রাত্রের বেলায় রাষ্ট্রের বাতি জ্বালাইয়া রাষ্ট্রীয় কাজ করতেছেন। এমন সময় তার দরবারে দুইজন মেহমান চলে আসছে। মেহমান আসার পর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ভাই আপনারা দুইজন কেন আসছেন? বলে, আপনার সাথে কথা বলবো। বলে, আমার সাথে যে আপনি কথা বলবেন এটা কি কোনো রাষ্ট্রীয় কথা নাকি কোনো ব্যক্তিগত কথা? এবার ওই দুইজন বলে, আমাদের ব্যক্তিগত কথা বলার জন্য আপনার দরবারে আসছি। খলিফাতুল মুসলিমিন সাথে সাথে ওই বাতিটা নিভাইয়া দিয়া ব্যক্তিগত বাতিটা জ্বালায়া দিলেন। দুইজন মুসাফির প্রশ্ন করল, খলিফাতুল মুসলিমিন আপনার সামনে যে বাতিটা জ্বালানো ছিল এই বাতিটা নিভাইয়া নতুন একটা বাতি ধরাইলেন, কারণ কি? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, ও ভাই, আমি যেই বাতিটা জ্বালানো ছিল আমার, এটা হলো রাষ্ট্রীয় কোষাগারের বাতি। আমি যদি রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে বাতি জ্বালাইয়া আপনাদের সাথে ব্যক্তিগত কথা বলি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ তাআলার ভয়তে আমি ওই বাতি নিভাইয়া ব্যক্তিগত বাতি জ্বালাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर बोलें। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। जरा बोलिए अल्लाहु अकबर। मुसलमान भाईरा रे आमार, তাহলে ইমানদারের এক নাম্বার গুণ হলো যখনই আল্লাহর কথা তাদেরকে স্মরণ করায়া দেওয়া হয় তখনই তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। বলেন তো ঘোষণাটা কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? খারাপ লাগতেছে আপনাদের? দুই নাম্বার গুণ ইমানদারের, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বরের গুণ হলো ইমানদারের, ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঈমানটা বেড়ে যায়। বলেন তো ঘোষণাটা কার? এবার বলেন তো, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? কোরআনের মাদ্রাসা করলে ঈমান বাড়ে না কমে? কোরআনের আলেমদেরকে হাফেজদেরকে মুহাব্বত করলে ঈমান বাড়ে না কমে? কোরআনের মাদ্রাসাকে মুহাব্বত করলে ঈমান বাড়ে না কমে? জোরে আওয়াজ করে বলেন। তার মানে কোরআন তেলাওয়াত করলেও ঈমান বাড়ে, কোরআন শুনলেও ঈমান বাড়ে, কোরআনের মাদ্রাসাকে মুহাব্বত করলেও ঈমান বাড়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আজকে সমাজের মধ্যে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ার মতো ক্ষমতা আমাদের নাই। বলেন তো, সূরা ফাতিহা অশুদ্ধ আছে এরকম মানুষ আপনাদের যশোরে একজনও নাই? আছে? সূরা ফাতিহাটা অশুদ্ধ, নামাজ পড়ে সূরা ফাতিহা শুদ্ধ না। এবার বলেন তো, নামাজ পড়ার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ হলে চলবে নাকি অশুদ্ধ হলে চলে? শুদ্ধ হওয়ার দরকার আছে না নাই? অনেক মুসলমান আছে
সূরা ফাতিহা পারে না, আবার অনেকে আছে ফাতিহা পারলেও দোয়ায় কুনুত মুখস্থই জানে না, এরকম আছে না নাই? যারা বলেন আছে না নাই? আজ থেকে 40 বছর আগের ঘটনা, একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো। ঢাকার বীরপুরে একটা মসজিদ হয়েছে। মসজিদ হওয়ার পরে তারা ঘোষণা দিছে, আমাদের এই মসজিদে আগামী জুমা যারা পড়বে তাদেরকে 500 করে টাকা দেওয়া হবে। কত টাকা? এখন বলেন, এই আব্দুর রাজ্জাক ইসলামিয়া মাদ্রাসায় যদি আগামীকাল ঘোষণা দেয়